নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করেছি 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো, আজকে আমি তোমাদের ভূগোল বই সলভ করাবো, জিওগ্রাফি। তো দেখা যাক কত সেট সলভ করাতে পারি। 267 নম্বর পেজটা সলভ করাচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছ। 267। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য। তো দেখো, আমরা আজকে যেটা সলভ করেছি নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস, খুবই গুরুত্বপূর্ণ এই স্কুলের সেটটা। এই সেটটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের কারণে সলভ করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নতুন সদস্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। 1.1-এ নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অ্যান্সার হবে আরোহণ। অ্যান্সার হবে আরোহণ। পরের প্রশ্ন 1.2-তে বহির্বিধৃত সমভূমিতে বড় বড় বরফখণ্ড জমে পরে ওই বরফ গলে গিয়ে সৃষ্ট গর্ত বা অবর্ণিত অংশকে বলে, অ্যান্সার হবে কেটল বলে। পরের প্রশ্ন 1.3-তে মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কী বলে, ওয়াদি বলে। পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ, অ্যান্সার হবে সিয়াচেন হিমবাহ। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি। পরের প্রশ্ন 1.6-এ ভূ আন্দোলনের ফলে বারংবার উত্থান ও নিমজ্জনের কারণে মালাবার উপকূলে যে জলভূমির সৃষ্টি হয় তাকে কী বলে, কয়াল বলে। 1.7-এ কী বলেছে, 1.7-এর যে প্রশ্ন আছে দেখে নাও তোমরা কী বলেছে। ভারতের কৃষি জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো, অ্যান্সার হবে তামিলনাড়ু। চেরি ব্লুজম দেখা যায়, অ্যান্সার হবে কর্ণাটকে। ঠিক আছে, অ্যান্সার হবে কর্ণাটকে। তাও দেখাচ্ছে তোমাদের অ্যান্সার আর একবার। প্রথমে অ্যান্সার হবে আরোহণ, তারপর হবে কেটল হবে, তারপরে ওয়াদি হবে, তারপর হবে সিয়াচেন হবে, তারপরে আনাইমুদি হবে, তারপরে কয়াল হবে, তারপরে তামিলনাড়ু হবে, তারপরে কর্ণাটক হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো এইবার দেখো, তোমাদের যেটা সলভ করাচ্ছি সেটা কিন্তু 268 নম্বর পেজের এখানে যে প্রশ্নগুলো পড়ে রয়েছে। একের প্রশ্ন অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিমাণ পরিবর্তিত হয়ে থাকে। তো দেখো এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। তো দেখো এটা ভুল আছে, লাদাখ হবে। ওকে, চলো পরের প্রশ্ন 2.13 ভারতের সর্বাধিক সেচ কাজ হয় কূপ ও নলকূপের মাধ্যমে। তো এটা ঠিক বলেছো, ঠিক বলেছে যে ভারতের সর্বাধিক সেচ কাজ হয় কূপ ও নলকূপের মাধ্যমে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক, ভাইটাল। 2.14 লবণযুক্ত শিলাখণ্ডের দ্রবণ ক্ষয় প্রাধান্য লাভ করে। তো দেখো এটা কিন্তু সত্য আছে, এটা কি আছে, সত্য আছে। দেখো রাইট মেরে দিলাম, এটাও কি আছে, সত্য আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে আমরা সলভ করে দিচ্ছি। প্রথমে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য। ঠিক আছে, এই হলো প্রশ্ন। এবার দেখো তোমাদের 2.2-এর যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেওয়া হচ্ছে। 2.1-এ উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কী বলে, আধি বলে। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কী বলে, আধি বলে। 2.22 দেখো 2.22 যে প্রশ্ন বলেছে যে মহাদেশে হিমাবহ অধ্যুষিত অঞ্চলে বরফ মুক্ত পর্বতের দেশকে কী বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা জানো যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে মহাদেশীয় হিমালয়ের অধ্যুষিত অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলে, নুনাটাক্স বলে। নয়সু নয়াকার নুনাটাক্স টয়কার কদ উদ্দেশ্য নুনাটাক্স বলে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। দেখো আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে সলভ করে দিতে পারি। আর যারা নতুন সদস্য থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2.23-তে কী বলে, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত। তোমরা জানো পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত। পশ্চিমঘাট একটি কী পর্বত আছে তোমরা জানো, পশ্চিমঘাট কিন্তু একটা স্তূপ পর্বত আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমঘাট কী পর্বত, পশ্চিমঘাট কিন্তু একটা স্তূপ পর্বত আছে। 2.24-এর প্রশ্ন যেটা আছে তো দেখে নাও ভালো করে কী বলেছি আমি। 2.24-এর প্রশ্ন 2.24, হ্যাঁ, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে কী বলে, ক্রেভাজ বলে। কী বলে, ক্রেভাজ বলে। দেখতে পাচ্ছ অ্যান্সার কী হবে, ক্রেভাজ বলে। অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো আরেকবার দেখাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশে থাকবে।
প্রথমেরটা সত্য হবে, তারপরটা মিথ্যা হবে, 3-এরটা সত্য হবে, 4-এরটা সত্য হবে। 2.2 এর প্রথমে শূন্যস্থান হবে আদি হবে, তারপর হবে নোনাটাক্স হবে, তারপরে হবে স্তূপ হবে, তারপরে ক্রেভাস হবে। ঠিক আছে, এই হলো তোমাদের প্রশ্ন। এইবার দেখো বিভাগ গ। দেখো বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বিভাগ গতে দেখো প্রপাতকূপ কাকে বলে, ধারণা রেখা কাকে বলে, ষষ্ঠ কথার সূত্র, দুন কি, কারেওয়া বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেবো। এবং তার সঙ্গে দেখো বিভাগ ঘ, বিভাগ ঘয়ের রসে মাতানো, এগুলো ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মধ্য কথা হচ্ছিল তোমাদের আমি বিভাগ গটা সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বিভাগ গয়ের মোটামুটিভাবে দেখতে পাচ্ছি 3.4, মানে তার সঙ্গে অথবা দিয়ে আছে, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা এখান থেকে যেটা সলভ করছি, প্রথমে যে প্রশ্ন আছে প্রপাতকূপ। প্রপাতকূপ হচ্ছিল কী বলেছে, জলপ্রবাহের ও কী বলেছে, পাদদেশে প্রবল জলরাশির আঘাত এবং অবঘর্ষ প্রক্রিয়ার ফলে যে বিশাল হাড়ির মতো গর্ত সৃষ্টি করে তাকে প্রপাতকূপ বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরে দেখো কী আছে, ধারণা ভূমিকা। ধারণা ভূমিকাটা কী আছে, একটি প্রধান নদী তার উপনদী ও শাখা নদী যে বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং জল সংরক্ষণ করে, সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণা ভূমিকা বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু বাড়িতে বসে সলভ করলে হবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় কিন্তু তোমাদের সঙ্গে থাকবে। দেখো তোমাদের কী করতে হবে, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ষষ্ঠ কথার সূত্র কী আছে, দেখো নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তবে তার বহন ক্ষমতা 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পায়। 1842 সালে ডব্লিউ হপকিন্স এই তত্ত্বটি প্রদান করেন, ষষ্ঠ কথার সূত্র। ঠিক আছে, দেখো এবার ষষ্ঠ কথার সূত্র হবার পরে প্রশ্ন, এটা তো হয়ে গেছে ষষ্ঠ কথার সূত্র। নগ্নিভবন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নগ্নিভবনটা কী আছে, আবর্তিকার ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রবাহে যখন শিলার উপর অংশ অপসারিত হয়ে ভিতরে শিলাস্তর বাইরে বেরিয়ে পড়ে উন্মুক্ত হয় তখন তাকে নগ্নিভবন বলে। ঠিক আছে, এবার দেখো 3.3-তে দুন কি। দুনটা তোমাদের পড়িয়েছি যে শিবালিক ও হিমালয়ের মাঝখানে অবস্থিত সংকীর্ণ অনুদুর্গ উপত্যকাগুলোকে উত্তরাখণ্ডের দুন বলা হয়, যেমন দেরাদুন। পরের প্রশ্ন পড়েছে কারওয়া মৃত্তিকা। দেখো কারওয়া মৃত্তিকাটা দেখে দিচ্ছি। কারওয়া মৃত্তিকাটা হচ্ছে, তোমরা জানো এটা, যে কাশ্মীরের উপত্যকার ঝিলাম নদীর অববাহিকার এক প্রকার পলিমাটি স্তর দেখা যায়, প্রধানত হ্রদ বা নিক্ষেপ দ্বারা গঠিত হয়, একে কারওয়া বলে। এটি জাফরান চাষের জন্য অত্যন্ত উপযোগী। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 3.4-এ কী বলেছে মৌসুমী বিস্ফোরণ। গ্রীষ্মের শুরুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কেরল ও মালাবার উপকূলে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ যে প্রকার প্রবল বৃষ্টি শুরু হয় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে, মনসুন ব্লাস্ট যাকে বলে। মৌসুমী বিস্ফোরণ তো হয়ে গেল। তারপর দেখো সামাজিক বনসৃজন, এটাই লাস্ট কোশ্চেন এখানে এই পেজের 3.4-এর। সামাজিক বনসৃজনটা আমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ তো, সামাজিক বনসৃজনটা ছিল সমাজের দরিদ্র মানুষের আর্থিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য বজায় রক্ষায় যখন অব্যবহৃত পতিত জমিকে, যেমন রাস্তার ধার, রেল লাইন, খালের পাড়, জনসাধারণের অংশগ্রহণের গাছ লাগানো হয় তাকে সামাজিক বনসৃজন বলে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো সুন্দর করে তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি সেট কিন্তু 12টা সলভ করে দিয়েছি। আর পরের দিন দেখছি তোমাদের আমি পরের দিন আমি তোমাদের সেট 13টা সলভ করে দেবো। ঠিক আছে, 12টা মানে সলভ করে দিয়েছি। 268 নম্বর পেজে 13 আছে। ঠিক আছে, রানীগঞ্জ গার্লস হাই স্কুল, এই সেটটা তোমাদের আমি এই স্কুলটা পরের দিন সলভ করে দেবো। ঠিক আছে, বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ওকে।